আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি নাইম আছি আপনাদের সাথে ওয়েল্ডিং নিয়ে। আপনারা যারা পিটি টেস্ট বুঝেন না, যারা আরটি বুঝেন না, যারা আই টেস্ট বুঝেন না তাদের জন্য এই বিষয়টা। আপনারা যারা সেন্টার থেকে কাজ শিখতেছেন তারা অনেকেই বুঝেন না আরটি কি, পিটি কি, আই টেস্ট কি। তো দেখতেছেন একজন কিউসি আসছে জব চেক করার জন্য। এইখানে কোনো আন্ডারকাট পরাসিটি পিনহোল থাকলে কিউসি মার্ক করে। দেখেন এখানে অনেকগুলা মার্ক করছে, ওয়েল্ডিং তেমন ভালো হয় নাই। তারপর আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গায় কি কোনো সমস্যা হয়েছে? বলছে হ্যাঁ অল্প একটু সমস্যা হয়েছে, এটা সমস্যা হবে না। তারপরে কিউসি হাত থেকে ব্যাগ থেকে একটি আয়না বাইর করলো। আয়না বাইর করে ভালো করে চেক করতেছে। পিটি টেস্ট হচ্ছে কয়েকটা স্প্রে দিয়ে ওয়েল্ডিং এর উপরে কতক্ষণ রাখবে, রাখার পরে এখানে কোনো সমস্যা হলে পিন হোল থাকলে, পরাসিটি থাকলে, আন্ডারকাট থাকলে এটা অটোমেটিক বের হয়ে আসবে। তো কিউসি আয়না নিয়ে আসছে, আয়না দিয়ে চেক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার নাম হচ্ছে পিটি। পিটি ওয়েল্ডিং এর ভিতরের কোনো কিছু দেখা যাবে না। পিটিতে দেখা যাবে শুধু আপনার কিপিং এ কোনো সমস্যা আছে কিনা, আপনার কিপিং এর সাইড দিয়ে কোনো আন্ডারকাট পড়ছে কিনা। তো আপনারা দেখতেছেন কিউসি চেক করতেছে, যেখানে সমস্যা হইতেছে মার্ক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আই টেস্ট যারা নতুন তাদের জন্য বলা হচ্ছে, আই টেস্ট হচ্ছে চোখের দেখা। আপনারা যারা টেস্টের আগে বলা হয় আর আই টেস্ট করবে, পিটি করবে, ইউটি করবে, আপনারা যারা বুঝেন না তারা বই পাওয়ার কোনো কারণ নাই। আই টেস্ট হচ্ছে শুধু চোখের দেখা। চোখের মধ্যে ওয়েল্ডিং সুন্দর লাগলে আপনি আই টেস্টে পাস। ঠিক আছে, আই টেস্ট তেমন ঝামেলার কোনো বিষয় না। এই যে পিটি টেস্ট, এটাও তেমন ঝামেলার কোনো বিষয় না। একটু সতর্ক হয়ে মারলে পিটি পাস করে, কোনো সমস্যা নাই। পিটিতে শুধু ওয়েল্ডিংয়ের কেপিংয়ের কোনো সমস্যা থাকলে, ওয়েল্ডিংয়ের সাইডে কোনো সমস্যা হইলে এইগুলাতে পিটিতে ধরা পড়ে। তো কিউসি দেখতেছে, দেখে দেখে দাগ দিতেছে, বলতেছে এইখান দিয়ে একটু গ্রাইন্ডিং দিয়ে ঘষতে হবে, এই দিক দিয়ে একটু ওয়েল্ডিংয়ের ফোঁটা দিতে হবে। তো কিউসির মতো বললো, আর আমি আমার মতো জব মারবো। কিউসির কথায় আমি জব মারবো না। আমার কথা না, আপনিও যদি জব মারেন আপনি আপনার কথা মতো জব মারবেন। কিউসি শুধু আপনার ভুলগুলা ধরে দেবে। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আন্ডারকাট কত পর্যন্ত ছাড় দেওয়া যায়? পরে সে বলল যে আমার কাছে মিটার আছে, 8 ইঞ্চি আট আট এরকম একটা জিনিস আছে, এতটুকু পর্যন্ত ছাড় দেওয়া যায়, তারপরে আর ছাড় দেওয়া যায় না। এও পাইপের থিকনেস বোঝে। তারপরে কিউসি হাত থেকে একটা মেশিন বের করলো, ব্যাগ থেকে একটা মেশিন বের করে সে চেক করতে লাগলো। তো দেখতেছে এইখানে কতটুক আছে আন্ডারকাট, আপনাদেরকে দেখানো হবে, দেখেন। সে অনেকক্ষণ চেক করার পরে বুঝতে পারলো এখানে 7 পয়েন্ট গ্যাপ আছে। আপনার যে কোনো জায়গায় আন্ডারকাট থাকবে, 8 এর বেশি আন্ডারকাট অ্যালাউ করবে না। ঠিক আছে, 8 এর বেশি আন্ডারকাট অ্যালাউ করবে না। তবে আন্ডারকাট না থাকাটা ভালো, আন্ডারকাট থাকা কোনো জবের জন্যই ভালো না। আপনারা যত সম্ভব আন্ডারকাট রাখার চেষ্টা করেন। আন্ডারকাট পড়ার কারণ অনেকগুলা, যেমন পাওয়ার বেশি থাকলে আপনি ঠিকভাবে না মারতে পারলে আন্ডারকাট আসবে। তারপরে রডের আগুন বড় হইলে আন্ডারকাট পড়বে। আপনি জলদি জলদি মাইরা দিলে আন্ডারকাট পড়বে। তো আন্ডারকাট পড়ার অনেকগুলা কারণ আছে, যেমন গ্রাইন্ডিং করেন নাই, ময়লা ছিল, ওই জায়গায় আন্ডারকাট পড়তে পারে। তো তার জন্য আমাদের কী করতে হবে? বি কেয়ারফুলভাবে মারতে হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন।